हास्तिव टीएसआर सेवक लांगमानी एसपीयू लांगमानी नेशनल हाईवे लाहार सामजा मनोती खोखेंगा कांग्रेस बदनी हास्ते काजको बिरोजित सिन्हा फासलो कयला शहर कक्तमाथुनि पांदा ख्लाइजाखा मानसाखा कांग्रेसनि काजको बिरोजित सिन्हा अनकुति हांकर कांग्रेसनि काजको मोहम्मद बद्रुज्जामान रुद्रेन्दु भट्टाचार्य आकर्ष पांदावक संना थांगै बिजे बदले एमएलए रक खग रासाय रासे रां नाहारि टीएसआरनि अफा रिखा हानिबाय जेरक माना तंमनि बरक मानलिया सेवकनि कक्ष जाखा आबहायकिनो एसपीयू लांजांगबो अमहाय मांप्रे नुजाहिनिबो कक्षाखा हास्तेव बीजेपी हापंनि सिगां कांग्रेस याक्से बदलबो हापंगो आसुखा फियाबा अमहाय केसे केरें आफ्रो नुजांगलि हनिबो कक्षाखा हानिबाय सेरेमं फुनका अमहाय पार्टी मनोनतयै যে পরিস্থিতি বিরাজ করছে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে ত্রিপুরায় 2018 তে বিজেপির নেতৃত্বে তারা রাজ্যের আপাময় যুবক যুবতীদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চাকরি দেওয়া হবে সরকার গড়ার সঙ্গে সঙ্গে 50,000 চাকরি দেবে ইত্যাদি যাই হোক নিষ্কলে চাকরি হবে এটা আমাদের রাজ্যের যুবক সমাজের কাছে একটা প্রতারণার সমান ইদানিং যে টিএসআর ত্রিপুরা স্টেট রাইফেল যে একটা ব্যাটালিয়ন আছে ব্যাটালিয়নের নিয়োগ করার ক্ষেত্রে একটা নির্দেশিকা থাকে তারা যোগ্য হতে হবে বিভিন্ন বিষয়ে তারপরে তারা মেরিটে আসলে পরে মেরিট থেকেই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে এটাই তো নিয়ম চিরাচরি নিয়ম কিন্তু এবার যে কেলেঙ্কারি আমরা দেখতে পেয়েছি পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া মানুষের মুখে মুখে যে টিএসআর নিয়োগের ক্ষেত্রে সাংঘাতিকভাবে করাপশন হয়েছে এবং আমরা কোনোদিন এরকম ভাবিনি শুনিনি ত্রিপুরাতে অনেক সরকার এসছে কংগ্রেস সরকার এসেছিল সিপিএম সরকার ছিল যে একটা ফোর্স নিয়োগের ক্ষেত্রে যে উপদুক্ষণ আমি কাঁচা ভাষায় বলি ঘুষ বিজেপির নেতা কর্মীরা ঘুষ নিয়েছে ঘুষ নিয়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেছে অনেক ক্ষেত্রে উপযুক্ত লোকের কাছে ঘুষ দেয়নি যারা ঘুষ খেয়ে দিচ্ছে তাদের কাছে পুচ্ছে না এবং সেখানে চাকরি হয়নি বিদ্রোহ দেখা দিয়েছে বেশিরভাগ এরা বিজেপিরই লোক এবং বিজেপির কর্মীদের সঙ্গে প্রতারণা করেছে এটা কংগ্রেস পার্টি আমরা এই প্রক্রিয়া আমরা ধিক্কার জানাই এটা যুব সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে রাজনৈতিক অঙ্গনেও এটা নিয়ে আলোচনা চলছে এটা একটা কলঙ্কময় অধ্যায় এমনভাবে দিয়েছে মনে হলো এরা গেজেটেড যাই হোক স্পেশাল পুলিশ অফিসার কখন দেওয়া হয় যে রাজ্যে যদি উগ্রপন্থী তৎপরতা বৃদ্ধি থাকে সেই ক্ষেত্রে সরকারে একটা পাওয়ার দিয়েছে রাজ্য সরকারকে স্পেশাল পুলিশ নিয়োগ করতে পারে এবং এটা প্রথমে প্রচলন হয়েছিল জম্মু কাশ্মীর এভাবে দেওয়া হয়েছিল এটাকে ফলো করে আমাদের ত্রিপুরাও এসপিও নিয়োগ করা হয়েছে বামফ্রন্টের আমলে শুরু হয়েছে কিন্তু এসপিও নিয়োগ ক্ষেত্রেও এবার জঘন্যতম কলঙ্ক হয়েছে এবং অনেক উপযুক্ত ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে 30 লক্ষ পপুলেশন হবে এর মধ্যে 14 লক্ষ লোকের টাকা নিয়ে পালিয়ে গেছে এবং এই বিজেপি নির্বাচনে বলেছিল যে তারা ক্ষমতায় আসলে চিটফান্ডে প্রতারিত মানুষকে টাকা ফেরত দেবে চুপ রয়েছে এটার পিছনে একটা কিন্তু রয়েছে এই চিটফান্ড ইস্যু নিয়ে চিটফান্ডে প্রতারিত মানুষের টাকা ফেরত নিয়ে কোনো কিছু টু শব্দ করছে না অথচ তাদের নির্বাচনের প্রতিশ্রুতি প্রথমেই ছিল 14 লক্ষ মানুষের টাকা ফেরতের ব্যবস্থা করেনি এবং এটার মধ্যেও অনেক প্রশ্ন জড়িত রয়েছে
তবে যেখানে টিএসআর এর চাকরির ক্ষেত্রে একটা বেকার যুবক থেকে ঘুষ খেতে পারে, এসপিও নিয়োগের ক্ষেত্রে ঘুষ খেতে পারে, তাহলে এই চিটফান্ড এর ব্যাপারে তো অনেক প্রশ্ন দেখা দিয়েছে। এবং আজকের ত্রিপুরা রাজ্যে যেগুলা উন্নয়নমূলক কাজ হচ্ছে, আমাদের বাজেটের বাইরে যে স্কিমে কাজ হচ্ছে, যেমন ন্যাশনাল হাইওয়ে, এই ন্যাশনাল হাইওয়ে আগরতলা টু সাব্রম আমাদের কেন্দ্রে কংগ্রেস সরকার যখন ছিল, অস্কার ফার্নান্ডেজ সেই এটার দপ্তরের মন্ত্রী ছিলেন, উনি নিজেই স্যাংশন করে এবং এটা ভিত্তিপ্রস্তর মানে স্টার্ট করেছিলেন উদয়পুর থেকে। এরপরে আমাদের এখানে যে ধর্মনগর থেকে কৈলাসহর হয়ে মানিক ভান্ডার হয়ে খোয়াই, আবার খোয়াই থেকে তেলামরা পর্যন্ত এই ন্যাশনাল হাইওয়ে, এটা কংগ্রেস আমলে মঞ্জুরকৃত স্যাংশন, এবং এটার কাজ চলছে। আমরা জানি কন্ট্রাক্টর আছে এখানে, বড় কোম্পানি, এরা বুক ফুলে বলে আমরা রাস্তা সিং কোম্পানির লোক। তা আমরা বলছি যে তোমার যে কনস্ট্রাকশন যে হচ্ছে রোডে এবং নিম্নমানের রোড দেওয়া হচ্ছে, রোডের মধ্যে ইয়ার মার্কার রোড নেই, তো বলছে আমরা রাজনাথ সিং এর কোম্পানির লোক। একটা সাংঘাতিক, এবং এরা কাজ করছে ঠিক আছে, হাজার হাজার কোটি টাকা কাজ করছে, কিন্তু আমাদের ত্রিপুরা যে সকল ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে রয়েছে, টেম্পোরারি তো তাদেরও নিয়োগ করা যেত, একজনকে নেই, লেবার পর্যন্ত বাইরে থেকে আনে। আমাদের এখানে কোনো গাড়ি ভাড়া দিতে পারে না, তাদেরকে যারা ব্যবসা করার জন্য জিসিবি টিসিবি যারা ক্রয় করেছিল লোন নিয়ে, তারা তো এখানে কাজ করতে পারত।